বাংলা সাহিত্যের এক অনন্য নাম হুমায়ূন আহমেদ। একজন লেখক, একজন নাট্যকার, একজন চলচ্চিত্র নির্মাতা। আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। এবং সবচেয়ে বড় কথা, কোটি মানুষের আবেগের নাম। যে মানুষটির কলমে ফুটে উঠেছে হাসি, কান্না, প্রেম, রহস্য, বাস্তবতা আর এক টুকরো মায়া। নন্দিত নরকে দিয়ে যাত্রা শুরু করেন তিনি। পৌঁছে গেছেন পাঠকের হৃদয়ের গভীরে। হিমু, মিসির আলী, শুভ্র, বহুব্রীহি, আজ রবিবার, কোথাও কেউ নেই। প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ যেন আজও জীবন্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন জনপ্রিয়তা আর কোনো লেখকের ভাগ্যে খুব একটা জোটেনি। তিনি ছিলেন এমন এক স্রষ্টা যিনি একই সঙ্গে বই, টেলিভিশন ও সিনেমা তিন ক্ষেত্রেই রাজত্ব করেছেন। আর তাই মৃত্যুর এক যুগ পরেও তিনি আজও বাঙালির হৃদয়ে অমলিন। সম্প্রতি দেশের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার আয়োজন করছে সরকার। আগামী 13 নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিচ্ছে বিশাল আয়োজনের প্রস্তুতি। নিজের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত হুমায়ূন আহমেদ। সেলিব্রেটিং বাংলাদেশ লিজেন্ডস সিরিজের এবার আমরা উদযাপন করব তাকে। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে। তিনি আরো বলেন, ভালো হতো যদি 13 তারিখ ভরা পূর্ণিমা হতো, কিন্তু ক্যালেন্ডার বলছে 5 তারিখ পূর্ণিমা। অসুবিধা নেই, ভালোবাসার পূর্ণিমা হবে সেদিন। অর্থাৎ এবারের আয়োজনে থাকবে সঙ্গীত, প্রদর্শনী এবং হুমায়ূন ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন। সংস্কৃতি উপদেষ্টা অনুরোধ করেছেন সবাই যেন চোখ রাখেন শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে, কারণ খুব শীঘ্রই জানানো হবে বিস্তারিত তথ্য। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে হুমায়ূন আহমেদ শুধু এক নাম নয়, তিনি এক যুগ, এক অনুভূতি, যিনি বাঙালিকে শিখিয়েছেন হাসির মধ্যেও কাঁদা যায়, আর জীবনের প্রতিটি দিনই আছে গল্প। 13 নভেম্বর তার জন্মদিনে আবারও আলো ছড়াবেন সেই কিংবদন্তি, যার নাম হুমায়ূন আহমেদ। সঞ্জিতা জুথি, সারা বাংলা।